হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতিকে নিজের পছন্দনীয় বলেছেন। আর এই কথাটির কারণেই নাস্তিকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপত্তি করে যে তিনি নাকি নারী লোভী ছিলেন। নাউজুবিল্লাহ। আসলেই কি এই কথাটির উদ্দেশ্য তাই? আসলে এই কথার মধ্যে কি হিকমত রয়েছে? উনকি महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल दिए हैं कूंचे बसा दिए हैं। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। হে হাবিব, আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে নবী করিম আলাইহিস সালামের অনুসরণ করো। তাই আমাদেরকে উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নতকে অনুকরণ করা। তাই আজকে আমরা এমন তিনটি বিষয় নিয়ে আলোচনা করব যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই পছন্দনীয় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হুব্বিবা আলাইয়া মিন দুনিয়াকুম সালাস। আমাকে তোমাদের পৃথিবীর তিনটি জিনিস খুবই পছন্দনীয়। প্রথম নম্বর হচ্ছে আত্তিবু তথা সুগন্ধি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধিকে অত্যন্ত ভালোবাসতেন এবং সর্বদা ব্যবহার করতেন। আসলে যদি দেখা যায় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুগন্ধি ব্যবহার করার কোনো প্রয়োজনই ছিল না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যে ঘাম বের হতো সেটি ছিল মুস্ক আম্বারের চেয়ে অধিক সুবাসিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ থেকে অতিক্রম করতেন সে পথটি তিনার সুবাসে সুবাসিত হয়ে যেত। আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উনকি महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल दिए हैं কূঁচে বসা দিয়ে। সাহাবী রাসূল হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিপ্রহরের সময় আমাদের বাসায় বিশ্রাম করছিলেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর ঘামাচ্ছিলেন। তখন আমার মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি পাত্রের মধ্যে তিনার ঘাম মুবারক সংগ্রহ করছিলেন। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে উম্মে সুলাইম, তুমি এটি কি করছো? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নাজালহু ফিত তিয়াবিনা ওয়া হুয়া আতিয়াবুত তিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি আমি নিজের সুগন্ধির সাথে মিশ্রিত করব, তখন এটি হবে সর্বোত্তম সুগন্ধি। সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করেছিলেন যে আমার কাফনের মধ্যে এই সুগন্ধি ব্যবহার করবে যার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক রয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক মুস্ক আম্বার চেয়ে অধিক সুবাসিত ছিল। তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি ব্যবহার করতেন এবং আমাদেরকেও সুগন্ধি ব্যবহারের জন্য তাকিদ দিয়েছেন। তিনি বলেন, লা তারুদ্দুত তিবা, অর্থাৎ কোনো ব্যক্তি যদি তোমাদেরকে সুগন্ধি তোহফা হিসাবে দিবে তখন তোমরা কখনো সেটাকে ফিরিয়ে দিবে না। তাহলে আমাদেরকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী সুগন্ধি ব্যবহার করতে হবে এবং সুগন্ধি ব্যবহার করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করতে হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সুগন্ধি ব্যবহার করলো অথচ আমার উপর দুরূদ শরীফ পাঠ করলো না, সে আমার উপর জুলুম করেছে। তাই আমরা সুগন্ধি ব্যবহার করার সময় অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় প্রিয় জিনিস হচ্ছে আন-নিসাউ তথা নারী জাতি। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতিকে নিজের পছন্দনীয় বলেছেন। আর এই কথাটির কারণেই নাস্তিকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপত্তি করে যে তিনি নাকি নারী লোভী ছিলেন। নাউজুবিল্লাহ। আসলেই কি এই কথাটির উদ্দেশ্য তাই? আসলে এই কথার মধ্যে কি হিকমত রয়েছে? তাহলে স্মরণ করুন, যখন নবী করিম আলাইহিস সালামের শুভ আগমন এই পৃথিবীতে হয়নি তখন নারীদের অবস্থা কেমন ছিল? বিধবাকে অশুভ মনে করা হতো, কন্যা শিশু জন্ম নিলে তাকে জীবন্ত কবর দেওয়া হতো, সমাজে নারীদেরকে ঘৃণা, অপমান ও তুচ্ছতার চোখে দেখা হতো। নারীদের সাহায্যের ডাকে কেউ সাড়া দেওয়ার মতো ছিল না। এমন কঠিন সময় আল্লাহ তাআলার রহমতের দরজা খুলল এবং নবী করিম রাহমাতাল লিল আলামিন নবীর শুভ আগমন হলো। তিনার আগমনের সঙ্গে সঙ্গে অন্ধকার দূর হলো, জুলুম ধ্বংস হলো, জাহিলিয়াত মুছে গেল এবং মানবতার আলো ভরে উঠল। নবী করিম আলাইহিস সালাম নারীদের সম্মান ফিরিয়ে দিলেন। তিনি নারীদেরকে যে সম্মান দিয়েছেন তা মানব ইতিহাসে অনন্য। বিধবাকে অশুভ বলার পরিবর্তে বরকতময় ঘোষণা করলেন। বিধবার সেবাকে নেকি বানিয়ে দিলেন। কন্যা শিশু জীবন্ত কবর থেকে বাঁচিয়ে জীবন ও মানবতার চেতনা দিলেন। ইরশাদ করলেন, মেয়েরা কবর দেওয়ার জন্য নয়, লালন পালনের জন্য। মেয়েদের লালন পালনের উপর
জান্নাতের শুভ সংবাদ দিলেন। মায়ের সম্মানে ইরশাদ করলেন, জান্নাত মায়ের পায়ের নিচে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সব অধিকার নিশ্চিত করেছেন এবং সংরক্ষিত করেছেন। নারীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বলা হয়েছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মান সম্মানকে ধ্বংসের খাত থেকে তুলে মানবতার সর্বোচ্চ স্থানে পৌঁছে দিয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় প্রিয় জিনিস হচ্ছে নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আমার চোখের শীতলতা নামাজের মধ্যে রয়েছে। নবীজির চোখের শান্তি নামাজে থাকার উদ্দেশ্য হচ্ছে যে নামাজ প্রত্যেক বান্দার উপর অপরিহার্য। এটি আত্মাকে দৃঢ় এবং মনকে প্রশান্ত করে এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের পথকে সুগম করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। অর্থাৎ যখন কোনো বান্দা নামাজ পড়ে তখন সে আল্লাহ তাআলার নিকটতম হয়ে যায়। আবার যখন সে সিজদার মধ্যে যায় তখন তার এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। নামাজ মানুষকে আল্লাহর নিকটতম করে দেয় এবং কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ হয়েছে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অন্যায় এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। তাই আমাদেরকে প্রয়োজন নামাজের সাথে ভালোবাসা এবং প্রতিনিয়ত নামাজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটি প্রিয় জিনিস, সুগন্ধি, নারী এবং নামাজ। এই তিনটি বিষয় শুধু তিনার ব্যক্তিগত পছন্দ নয়, বরং আমাদের সকলের জন্য আদর্শ ও শিক্ষা। এই তিনটি বিষয় আমাদের মন ও জীবনকে আলোকিত করবে, মানসিক শান্তি দিবে, আল্লাহ তাআলার নৈকট্যের পথ সুগম করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী করিম আলাইহিস সালামের প্রতিটি সুন্নতে অনুকরণ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।